এমন একটা দেশে বসবাস করি যা বলার মতো না, কোনো রকমে একটু সুতা পেলে সবকিছুর দাম বাড়িয়ে ফেলে। আজকে কয়েকটা দিন বৃষ্টি হওয়ার কারণে সবজি শাক পাতা যা কিছুই হোক না কেন সবকিছুরই দাম বেড়ে গেছে। মোট কথা কোনো কিছু কিনে খাওয়া তো দূরের কথা, ধরার ভিতরেই আসে না, মানে নাগালের বাইরেই সবকিছু চলে গেছে। তো আমার বাসায় কোনো সবজি ছিল না, যার কারণে আমি আজকে টুকটাক কিছু সবজি কিনে আনতে গিয়েছিলাম, কিন্তু সবজির দাম শুনে আর সবজি কেনার ইচ্ছাই হয়েছিল না। মাত্র দুইটা হচ্ছে টমেটো আর একটা বেগুনের দামই আসছে 55 টাকা, আর একাটি পোশাক নিচে 30 টাকা। এরকম অবস্থা জিনিসপত্রের দাম। আর পেঁয়াজটা শুধু আমার কাছে একটু কম দাম মনে হয়েছে, 6 কেজি 200 টাকা। তারপরেও বেশি, কয়েকদিন আগেও 150 টাকা দিয়ে হচ্ছে 5 কেজি কিনছি, আর এখন 6 কেজি পেঁয়াজ হয়ে গেছে 200 টাকা। তো যাই হোক, শাকগুলো তো বেছে রেখে এখন পেঁয়াজগুলো আমি একটু আলাদা আলাদা করে বেছে নিব। এর আগে যে পেঁয়াজগুলো কিনছিলাম একদম ফ্রেশ, ভিতরে একটা দুইটাও পচা বের হইতো না, আর এই পেঁয়াজগুলোর ভিতর থেকে হচ্ছে 2 কেজির মতোই আমার একটু পচা বের হয়েছে, আর বাকিগুলো ভালো ছিল। যেহেতু 6 কেজি পেঁয়াজ একটু অনেকটা দিন লাগবে খেতে, যার কারণে আমি ভালো যেগুলো একদম ফ্রেশ কোনো দাগ নাই ওগুলো একটু বেছে বেছে হচ্ছে আমি আলাদাভাবে রাখতেছি, আর যেগুলো একটু দাগ আছে বা নরম হয়ে গেছে ওইগুলো আমি একটু আলাদা রেখে দিব। ভাবতেছি বৃষ্টিটা একটু কমে গেলে একসাথে 10 থেকে 15 কেজি পেঁয়াজ কিনে খাটের নিচে রেখে দিব, কারণ দিন যত যাবে ততই পেঁয়াজের দামটা বেড়ে যাবে। তো সব পেঁয়াজগুলো আমি যে চুরির ভিতরে সুন্দরভাবে আলাদা আলাদা করে সাজিয়ে রাখছি, মোটামুটি অনেকটাই ভালো বের হয়েছে। আর যেগুলো একটু একেবারে হালকা হালকা একটু দাগ ছিল ওইগুলো আলাদা রেখে দিছে, আর যে এই কয়টা একদম বেশি ছিল যার কারণে এগুলো আলাদাভাবে রেখে দিছে, আজকেই কেটে নিব। দেখা যায় ফ্রিজে রেখে দিলেও ভালো খাওয়া যায়। তো আজকে দুপুরের জন্য এখানে গরুর মাংস রান্না করতেছে। আপনাদের ভাইয়া আজকে দোকানে যায়নি, কারণ বৃষ্টির কারণে দোকানে যেতে পারেনি। তো ভাবলাম যেহেতু রান্না করাই লাগবে একবার একটু মাংসই রান্না করে ফেলি, আর ডাল তো আছে, এ দিয়েই হয়ে যাবে আমাদের 2 বেলা। আপনাদের ভাইয়া তো গরুর মাংস হলে তার আর কোনো কিছুই লাগে না, তাকে সারা মাস গরুর মাংস দিলে সে সারা মাসই খাবে, কোনো অনীহা নাই। আর আমারও মোটামুটি অনেকটা পছন্দ, আর আমার ছেলের তো কোনো কথাই নেই, তাকে ডিম আর মাংস দিলেই হবে। তো খাই না। আর সবজি দেখা যায় আমি একটু ভাতের সাথে যদি চটকিয়ে দিয়ে খাইয়ে দিই তাহলে একটু খায়, তাছাড়া সে সবজিও ইচ্ছাকৃতভাবে কখনোই খায় না। তো আমি এখানে মাংসের ভিতরে সব ময় মশলাগুলো দিয়ে এখন একটু হাতে মাখিয়ে বসিয়ে দিই। আজকের মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। আজকে মশলা কষিয়েও রান্না করতে ইচ্ছা করতেছিল না, আর প্রেসার কুকারে একবারে সবকিছু দিয়েও রান্না করতে মন চাচ্ছিল না। আমার আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ইদারিং কেন যেন আমার এই ডান হাতটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আমার ছোট ছেলেটা জন্ম হওয়ার সময় হচ্ছে আমার এই হাতে ক্যানুলা পড়াইছিল, ওই থেকেই আমার এই হাতটার ভিতরে একটু ব্যথা লাগে। কোনো রকম প্রেসার পড়লে দেখা যায় রগের ভিতরে ব্যথা হয়ে যায়, হাত দিয়ে কোনো কিছুই আমি ধরতে পারি না, এরকম একটা অবস্থা। তো আপনাদের ভাইয়া বলতেছে যে এখন তো আর দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাও, বিকেলে সন্ধ্যার পরে তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব, কি জন্য এরকম ব্যথা করে। আমার বাম হাতে আরো 3 বার ক্যানুলা পরানো হয়েছে, কিন্তু কোনো সমস্যা দেখা যায়নি, কিন্তু ডান হাতে একবার ক্যানুলা পরানোর পর থেকে আমার এই সমস্যাটা হইতাছে। যাই হোক, কি থেকে কি হয়েছে তো জানি না, ডক্টরের কাছে গেলেই বোঝা যাবে। এদিকে আমার মাংসটা কষিয়ে নিছে, আর আজকের মাংসটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো বিচিগুলো আমি এখানে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কম হয়ে গেছে, আর একটু দিলে বেশি ভালো হইতো, কিন্তু আমার আসলে এখন এই মুহূর্তে কাঁঠালের বিচিগুলো ছুলে আবার এগুলোকে পরিষ্কার করে নেওয়ার মতো সময় নেই। ছেলেটাও কান্না করতেছিল, সংসারে তো আরো অনেক কাজকর্ম থাকে, এই জন্য খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। এই তো আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে, বেশি একটা ঝোল রাখিনি, উপর দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।